মুসা এর বিস্ময়কর ঘটনা, অলৌকিকত্বে ভরা এক নবীর জীবন। ইতিহাসে এমন অনেক নবী এসেছেন যারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তবে কিছু নবীর জীবন ছিল অলৌকিক ঘটনায় পরিপূর্ণ, যাদের মধ্যে অন্যতম হলেন হযরত মুসা আলাইহিসসালাম। তাকে কালিমুল্লাহ বলা হয়, অর্থাৎ যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তার জীবনে এমন বহু ঘটনা ঘটেছে যা আমাদের ঈমান, ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা দেয়। শৈশবের অলৌকিক রক্ষা, ফিরাউনের রাজত্ব ছিল অত্যাচার ও জুলুমে ভরপুর। একদিন ফিরাউনের স্বপ্নে দেখা গেল বনী ইসরায়েলের বংশে একটি ছেলে জন্ম নেবে, যে তাঁর সিংহাসন ধ্বংস করে দেবে। তিনি হুকুম দিলেন, বনী ইসরায়েলের পরিবারে কোনো পুত্র সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। ঠিক এই সময়েই আল্লাহর কুদরতে মুসা জন্মগ্রহণ করেন। তার মা খুবই চিন্তিত ছিলেন কিভাবে সন্তানকে রক্ষা করবেন। তখন আল্লাহ তাআলা তাঁকে ওহী দিয়ে নির্দেশ দিলেন, তুমি তাকে একটি কুঁড়িতে রেখে নদীতে ফেলে দাও, ভয় করো না, দুঃখ করো না। আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনব এবং তাকে রাসূল করব। সূরা আল কাসাস ৭। আল্লাহর এই নির্দেশ মোতাবেক মুসার মা তাঁকে একটি ঝাঁপিতে রেখে নাইল নদীতে ভাসিয়ে দেন। অলৌকিকভাবে সেই ঝাঁপি গিয়ে পড়ে ফিরাউনের রাজপ্রাসাদে। ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাসসালাম শিশুটিকে দেখে মুগ্ধ হন এবং ফিরাউনকে রাজি করান শিশুটিকে হত্যা না করে দত্তক নেবার। দুধ পানের অলৌকিক ঘটনা, মুসা কোনো নারীর বুকের দুধ খেতেন না। রাজপ্রাসাদে একে একে অনেক দুধমাতা আনা হল, কিন্তু কাউকেই তিনি গ্রহণ করলেন না। তখন মুসার বোন, যিনি গোপনে ভাইয়ের খোঁজ করছিলেন, বলে দিলেন, আমি এমন একজন মহিলাকে জানি যিনি ওকে দুধ খাওয়াতে পারবেন। সেই মহিলা ছিলেন মুসার জন্মদাত্রী মা। এভাবেই আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি পূরণ করলেন এবং সন্তানকে মার কোলে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিলাম যাতে তোমার চোখ ঠান্ডা থাকে এবং তুমি দুঃখ না পাও। সূরা আল কাসাস ১৩। এক মিশরীয়কে হত্যা ও দেশত্যাগ। যৌবনে পৌঁছানোর পর একদিন মুসা শহরে প্রবেশ করেন এবং দেখেন এক মিশরীয়, ফিরাউনের অনুসারী, একজন বনী ইসরায়েলীকে মারধর করছে। মুসা সেই মিশরীয়কে একটি ঘুষি মারেন যাতে সে মারা যায়। মুসা আতঙ্কিত হয়ে পড়েন এবং আল্লাহর নিকট ক্ষমা চান। তখন তিনি দেশ ত্যাগ করেন এবং মাদিয়ান শহরের দিকে রওনা হন। সেখানে তিনি এক কূপের পাশে কিছু মহিলাকে পশুকে পানি দিতে দেখেন। তিনি তাঁদের সাহায্য করেন। তাঁদের পিতা শুআইব বা তাঁর কেউ একজন এই মহৎ কাজ দেখে মুসাকে নিজ কন্যার একজনের সাথে বিবাহ দেন এবং চাকরি দেন। আল্লাহর সাথে সরাসরি কথা। মাদিয়ানে দীর্ঘদিন থাকার পর একদিন মুসা তাঁর স্ত্রীসহ মিশরের দিকে যাত্রা করেন। পথিমধ্যে তিনি তুর পাহাড়ের কাছে আগুন দেখতে পান। আগুনের কাছে গেলে তিনি আল্লাহর কণ্ঠস্বর শুনতে পান। সেখানেই আল্লাহ তাআলা তাঁকে নবুয়ত দান করেন এবং বলেন, আমি তোমার প্রতিপালক। তোমার জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ। সূরা তাহা ১২। লাঠির অলৌকিক রূপান্তর। আল্লাহ মুসা কে জিজ্ঞাসা করেন, তোমার ডান হাতে কি? মুসা বলেন, এটা আমার লাঠি। আমি এটির উপর ভর দিয়ে হাঁটি এবং গাছের পাতা ঝাড়ি। আল্লাহ বলেন, এটিকে ছুঁড়ে দাও। যখন মুসা লাঠিটি ছুঁড়ে দিলেন, তা বিশাল এক সাপ হয়ে গেল এবং নড়াচড়া করতে লাগল। মুসা ভয় পেয়ে পিছু হটলেন। আল্লাহ তাকে সাহস দিয়ে বলেন, ভয় করো না, আমি আছি তোমার সাথে। ফিরাউনের সামনে দাঁড়ানো আল্লাহ মুসা কে নির্দেশ দিলেন ফিরাউনের সামনে গিয়ে তার কাছে দাওয়াত পৌঁছাতে। মুসা দোয়া করলেন, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। সূরা তাহা ২৫-২৭। আল্লাহ তাঁর দোয়া কবুল করলেন এবং তাঁর ভাই হারুন কে সহকারী হিসেবে নিযুক্ত করলেন। জাদুকরদের চ্যালেঞ্জ ও পরাজয়। ফিরাউন বললেন, তুমি যদি সত্যবাদী হও তবে অলৌকিক কিছু দেখাও। মুসা লাঠি ছুঁড়ে দেন, তা বিশাল সাপে পরিণত হয়। ফিরাউনও নিজের জাদুকরদের ডাকেন, যারা দড়ি ও লাঠি ফেলে দিয়ে সাপের মতো নাড়াতে থাকে। তখন আল্লাহর কুদরতে মুসার সাপ তাদের সব দড়ি লাঠি গিলে ফেলে। জাদুকররা সাথে সাথে বুঝে যায় এটা জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সিজদায় পড়ে যায়।
আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। সূরা আশ-শুআরা ৪৭। ফিরআউন রেগে গিয়ে তাদেরকে শাস্তি দেয়, কিন্তু তারা অটল থাকে। বনী ইসরায়েলকে মুক্তি ও সমুদ্র বিভাজন। মূসা এর দাওয়াতের পর ফিরআউন ও তার দলবল ঈমান। মূসা এর দাওয়াতের পর ফিরআউন ও তার দলবল ঈমান আনেনি। আল্লাহ অনেক আযাব পাঠান, পঙ্গপাল, উকুন, রক্ত, ব্যাঙ, কিন্তু তারা তোবা করেনি। অবশেষে আল্লাহ মূসাকে নির্দেশ দেন তাঁর জাতিকে নিয়ে মিশর ত্যাগ করতে। ফিরআউন তাদের পিছু নেয়। বনী ইসরায়েল সমুদ্রের পাশে এসে পড়ে এবং পিছনে ফিরআউনের সৈন্য। সবাই আতঙ্কিত। তখন আল্লাহ তাআলা মূসাকে বলেন, তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো। সূরা আশ-শুআরা 63। মূসা লাঠি মারলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। বনী ইসরায়েল সেই পথে পার হয়ে যায়। ফিরআউন সৈন্যসহ সেই পথে নামলে সমুদ্র আবার মিলিত হয়ে যায় এবং তারা সবাই ডুবে যায়। ফিরআউন মৃত্যুর সময় বলেছিল, আমি ঈমান আনলাম যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। কিন্তু তখন ঈমান গ্রহণ কবুল হয়নি। তাওরাত প্রাপ্তি ও ৪০ রাতের নিঃসঙ্গতা। মূসা তুর পাহাড়ে ৪০ রাত অবস্থান করেন এবং আল্লাহর পক্ষ থেকে তাওরাত লাভ করেন। এই সময়েই তাঁর জাতি গরুর পূজা শুরু করে। তিনি ফিরে এসে অত্যন্ত রেগে যান। তিনি গরু ভেঙে ফেলেন এবং তোবা করতে বলেন। তাজ্জব এক দোয়াপূর্ণ ঘটনা। রব্বি আরিনি। একবার মূসা আল্লাহকে দেখতে চাইলেন। বললেন, হে আমার রব, আমাকে আপনি নিজেকে দেখান, যেন আমি আপনাকে দেখতে পারি। আল্লাহ বলেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে পাহাড়ের দিকে চাও। যদি তা নিজের জায়গায় স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ যখন পাহাড়ে নিজ জ্যোতি প্রকাশ করলেন, পাহাড় ধ্বংস হয়ে গেল আর মূসা অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পেয়ে তিনি বললেন, আমি তাওবা করলাম এবং আমি ঈমান আনছি যে আপনিই সর্বশ্রেষ্ঠ। উপসংহার: হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যার জীবনে ছিল শিক্ষা, সংগ্রাম, কুদরতি ঘটনা ও আল্লাহর অশেষ রহমতের ছাপ। তাঁর ধৈর্য, সাহসিকতা, তাওয়াক্কুল ও দাওয়াতের প্রতি নিষ্ঠা আজও মুসলিম উম্মাহর জন্য এক মহান আদর্শ।